আসসালামু আলাইকুম। আজ আমি কিছু ভণ্ড ও ফেক মানুষের কর্মকাণ্ড ফাঁস করতে এসেছি। আমাদের সমাজে অলি, পীর এবং মাজার এই নামে কিছু প্রচলন আছে যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ভণ্ডরা ইসলামের নাম ব্যবহার করছে এবং অসংখ্য ভালো মুসলিমকে শিরকের কাজে লিপ্ত করছে। আমার কাছে খবর আছে, বাংলাদেশ থেকে কিছু লোক পাকিস্তানে যায়, সেখানে অলি, পীর, মসজিদ হয়ে ফিরে আসে। আবার পাকিস্তান থেকেও কিছু লোক এখানে এসে পীর সাহেব পরিচয়ে আসন গেড়ে বসে। ভারত থেকেও আসে, এসেই অলি সাহেব বনে যায়। এই সব কিছু ভণ্ডামি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারপরও এরা ইসলামকে ব্যবহার করে এবং ইসলামকে বদনাম করে। আমি এদের আচরণ ও জীবন কাহিনী বিশ্লেষণ করে কিছু তথ্য পেয়েছি। এরা দাবি করে তারা নাকি মহান আল্লাহর সাথে কথা বলে, বিভিন্ন কেরামত দেখায় বলে দাবি করে। এই সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসলাম ভেলকিবাজির ধর্ম নয়। ইসলাম শুধু আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এই অলি পীরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। এরা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, অথচ নিজেদের বড় বড় অলি পীর দাবি করে। এদের অন্ধ অনুসারীরা কোটি কোটি টাকা দান করে, আর সেই টাকা দিয়ে এই ভণ্ডরা আরামে আয়েশে জীবন কাটায়। আমার কাছে আরও তথ্য আছে। এই লোকগুলো দিনের পর দিন এক জায়গায় বসে থাকে, শরীর পর্যন্ত পরিষ্কার করে না। নাপাক অবস্থায় দিনের পর দিন বসে থেকে দাবি করে তাদের নাকি আল্লাহর সাথে সংযোগ আছে। ভাই, এটা আল্লাহর নামে বড় মিথ্যা। আপনি যখন সুবহানাল্লাহ বলেন, এর অর্থ হল মহান আল্লাহ পবিত্র। তাহলে কি আল্লাহ তাআলা এমন মানুষকে সাহায্য করবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের কোনো নির্দেশ মানে না? না, কখনো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কোনো ভেলকিবাজি দেখিয়েছেন? না, তিনি সুন্দরভাবে ইসলাম প্রচার করেছেন। তাহলে এই ভণ্ডরা কিভাবে দাবি করে যে তারা কেরামত দেখাতে পারে? এরা আল্লাহর ওলি নয়, এরা ভণ্ড। এরা ইসলামকে বদনাম করছে। এই ধরনের মানুষদের সতর্ক করা উচিত, তারা যেন ইসলামকে ব্যবহার না করে, কারণ তাদের কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো মিল নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও অনেক তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ।